সারা দেশের বিভিন্ন স্থানে ঈদগাহ ও মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন লাখো মুসল্লি। দিনাজপুরের গোড়ে শহীদ মিনারেও হয় বড় জামাত। এছাড়া সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রামেও ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজে বিশ্ব শান্তি ও দেশের কল্যাণ কামনায় মোনাজাত করেন। এক মাস সিয়াম সাধনার পর খুশির এই দিনে কিশোরগঞ্জের শোলাকিয়ায় অনুষ্ঠিত হয়েছে অন্যতম বৃহৎ ঈদের জামাত। ১৯৯তম ঈদ উল ফিতরের এই জামাতে অংশ নিতে দূর দূরান্ত থেকে জড় হন প্রায় ৩ লক্ষাধিক মুসল্লি। মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ ট্রেনের ব্যবস্থাও করা হয়। আসলে এই কিশোরগঞ্জের এই ঈদগাহ মাঠ আমাদের জন্য একটা ঐতিহ্য এবং একটা গর্বের ব্যাপার। এটার যে উন্নয়ন হওয়া দরকার আসলে সেভাবে হয়নি। প্রতি বছর মুসল্লির সংখ্যা বাড়তেছে। আমরা এই ঈদগাহ ময়দানকে আরো সম্প্রসারিত করা এবং আধুনিকায়নের একটা চিন্তা ভাবনা আছে। দেশের আরেকটি বৃহৎ ঈদের জামাত হয়েছে উত্তরের জেলা দিনাজপুর। আয়োজকরা দাবি করেন এশিয়া উপমহাদেশের বড় ঈদের জামাত হয় গৌড়ের শহীদ ঈদগাহ ময়দানে। তবে বৈরী আবহাওয়ার কারণে এবার কম মুসল্লি অংশ নিয়েছেন। আমি কাপাসিয়া থেকে আসছি, যে এখানে শুনছি যে ৬ লক্ষের উপরে মানুষ হয়। একত্রে হাজার লক্ষ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মানুষের মধ্যে আমরা সবাই নামাজ আদা করতে পারলাম, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদা জ্ঞাপন করতে পারি। চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে। অংশ নেন সিটি মেয়র, সংসদ সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। সম্প্রীতির সমাজ, আমরা একটা সৌহার্দ্যের সমাজ, আমরা একটা সাম্যের সমাজ আমরা গড়ে তুলতে পারি। বরিশালে হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া হয়। এই সমাজটা, আমাদের দেশটা যেন শান্তি এবং সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারে। বৃষ্টির কারণে খুলনা সার্কিট হাউস ময়দানের পরিবর্তে ঈদের জামাত হয় টাউন জামে মসজিদে। আর বৈরী আবহাওয়ার কারণে রাজশাহীতে ঈদের জামাত অনুষ্ঠিত হয় হজরত শাহ মখদুম দরগা মসজিদে। মোনাজাত ও কোলাকুলিতে ফুটে ওঠে ঈদের আনন্দ। ঝিনাইদহের শৈলকুপায় বালিপাড়া গ্রামে ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন আইনমন্ত্রী। সকল প্রকার দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। কুমিল্লায় কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত আদায় করেন কৃষিমন্ত্রী। সেটা হলো এই দেশকে, এই রাষ্ট্রকে, এই সমাজকে ঠিক রাখতে হলে সমস্ত প্রকার দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে। সিলেট নগরীর শাহী ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এতে অংশ নেন সংসদ সদস্য সহ নানা শ্রেণী পেশার মানুষ। এছাড়াও রংপুর, বগুড়া সহ সারা দেশে ঈদের জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তানিম রহমান, চ্যানেল 24।